আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে আমাদের বিবেক কোথায় গিয়ে ঠেকছে দেখেন। আমরা ওই যে অনলাইনে খেজুরের গুড়ের ব্যবসা, খেজুরের রসের ব্যবসা এগুলো দেখতে দেখতে এখন মানে এতটাই এক্সাইটেড হয়ে গেছি যে এখন এই যারা গাছ কাটে প্রফেশনাল গাছি, এদের ছাড়াই আমরা গাছ কাটা শুরু করছি। এদের ছাড়াই আমরা চাইতেছি রস খাবো, আমরা গুড় খাবো বা রস বিক্রি করবো। সেজন্য দেখেন এই যে একটা ছোট্ট কচি গাছ, কচি খেজুর গাছ। আসলে এই এলাকায় খেজুর গাছের খুব সংকট। এই কচি একটা খেজুর গাছ এই গাছটাকে নষ্ট করে ফেলছে। এই যে নিজে নিজে কাটতে গেছিল, এই গাছটাকে নষ্ট না, শুধু এই গাছটা আর বাঁচবে না, মারা যাবে। পুরো গাছটাকে একদম অর্ধেক মাঝখান থেকে এখন এই যে ফেটে গেছে, কাটার পর ফেটে গেছে। তো এটা হচ্ছে আমাদের মানুষের অবস্থা। এই যে নিচে দেখেন ডাল, এই কয়েকদিন আগে কাটছে আর কি। তো তারা হয়তো ইউটিউব বা ফেসবুকে দেখছে যে গাছ কিভাবে কাটে, তো দেখে কাটছে। আসলে না জানার কারণে, ট্রেনিং না থাকার কারণে, না বোঝার কারণে এই অবস্থা করছে। তো যারা ভাই এরকম আছেন চাইতেছে নিজে নিজে গাছ কাটবেন, তাদের কাছে অনুরোধ, কেউ এরকম নিজে নিজে গাছ কেটে গাছগুলো সর্বনাশ করবে না আল্লাহর রাস্তায়। একটা গাছ মহামূল্যবান, একটা খেজুর গাছ। এই গাছটা এখন যদি একজন প্রফেশনাল গাছই কাটতো, তাহলে এটা থেকে রস পাইতেন, রস থেকে গুড় পাইতেন, বছর পর বছর পাইতেন। কিন্তু এই একটা 5 বছর বা 7-8 বছরের গাছকে আপনি মেরে ফেলছেন। এতটুকু হইতে কিন্তু 7-8 বছর সময় লাগছে একটা গাছের। সুতরাং এই কাজটা মোটেও উচিত হয় নাই, খুবই অন্যায় হয়েছে। তো যারা আসলে করছেন, আশা করি আর ভুল করবেন না। আর যারা করেন নাই, যদি মানসিকতা থাকে যে এরকম করবো, তারা চেষ্টা করবেন এরকম না করার জন্য। ধন্যবাদ।